ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলায় পানিবন্দী হয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের স্বাস্থ্য, সম্পদ এবং ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত বন্যা আক্রান্ত জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। ১১ জেলায় মোট ১০,০৯,৫২২টি পরিবার পানিবন্দী হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪,৬৪,১৬৭ জন। এই ভয়াবহ বন্যায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪১, মহিলা ৬, শিশু ৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে কুমিল্লায় ১৪, ফেনী ১৯, চট্টগ্রাম ৬, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৮, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর ১, কক্সবাজার ৩, মৌলভীবাজার ১ জন আছেন। এছাড়াও মৌলভীবাজারে ১ জন নিখোঁজ আছেন। বন্যায় মৃত্যুর কারণ হিসেবে জানা যায় পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং সাপের কামড়। তবে মৃতদের মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করায় ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং অবকাঠামো নির্মাণ সহ পুনর্বাসন বন্যা পরবর্তী চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একটা বড় চ্যালেঞ্জ। বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পূরণের পাশাপাশি রোগ ব্যাধি মোকাবেলা করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে খাবারের পাশাপাশি তীব্র পানি সংকট, গবাদি পশু পাখির খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব সংকট মোকাবেলায় বন্যা পরবর্তী সময়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ ও নদী গবেষণায় যুক্ত বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এ বিষয়ে বলেন, আগামীতে বন্যা হলেও যাতে পানি লোকালয়ে যেন আসতে না পারে সেভাবেই বাঁধ নির্মাণ করতে হবে। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই এখন সবার আগে দরকার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনের কাজে দ্রুত হাত দেওয়া। বন্যা পরবর্তী সময়ে ঘরবাড়ি কিংবা বসত ভিটায় সাপের আনাগোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে আসা মানুষদের সাপের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে বন্যায় যেহেতু ঘরবাড়িতে পানি উঠেছে, তাই যারা বন্যার পর বাসায় ফিরছেন তাদের খুব ভালোভাবে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, আসবাবপত্র, ঘরবাড়ি, ছাদের সিলিং পরীক্ষা করে দেখতে হবে কোথাও সাপ লুকিয়ে আছে কিনা। রাতে চলাফেরার সময় সঙ্গে টর্চ লাইট রাখতে হবে এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে। বন্যা পরবর্তী বিভিন্ন রোগ প্রতিরোধে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইএসডিআর এর অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ বলেন, বন্যা পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে ডায়রিয়া, কলেরা এবং পানিবাহিত বিভিন্ন রোগ। বন্যা পরবর্তী সময়ে পানির দূষণ আমাদের সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন, এবারের বন্যায় প্রথম ৩টা ধাপে স্বেচ্ছাসেবকরা যেভাবে স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে, শেষ ধাপে স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়াটা হয়ে ওঠে না। এ পর্যায়ে উপজেলা, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বাহিনী সহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পুনর্বাসনের কাজ দেরি করার সুযোগ নেই। শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের কাজ শুরু করে দিতে হবে। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা। বুঝছেন কিনা ভাইয়া, আপনি কিন্তু কিছু রাখেন।